যে মানুষটাকে এত ভালোবাসেন আপনাকে ভালোবাসে না, যে মানুষটার জন্য আপনি এত কিছু করলেন আপনার প্রশংসা করে না, আপনাকে পাত্তাই দেয় না। কেন দেয় না? কেন প্রশংসা করে না? এটা কি কখনো ভেবেছেন? নাকি শুধু আফসোস করেন, নাকি শুধু চোখের জল ফেলেন, নাকি শুধু হা হুতাশ করেন? আসলে বর্তমান দুনিয়াটা কেমন জানেন তো? আপনি যাকে ভালোবাসবেন ভাই একটা সময় সেই আপনাকে সব থেকে বেশি ঘেন্না করবে। আজ আপনি যার জন্য করবেন একটা সময় দেখবেন সেই আপনার সামনে দাঁড়িয়ে মাথা তুলে কথা বলছে আর বলছে, কি করেছিস তুই আমার জন্য ভাই? কে করতে বলেছিল? আমি কি বলেছিলাম যে তুই আমার জন্য এই কাজগুলো কর? আমি কি বলেছিলাম যে তুই আমাকে উপকার কর, আমাকে সাহায্য কর? এরকম শুনতে হবে ভাই। এর জন্য প্রস্তুত থাকুন। তবে আপনি কি ভাবছেন আপনি তাহলে মানুষের উপকার করবেন না, আপনি ভালো কোনো কাজ করবেন না, আপনি শুধু নিজের স্বার্থটাই দেখবেন? হ্যাঁ ভাই, নিজের স্বার্থটা তো দেখবেন, কিন্তু তার সাথে সাথে অপরের উপকার করতে হবে। তবে কোনো রকম আশা করবেন না যে আজ আপনি কারোর উপকার করলেন, কাউকে সাহায্য করলেন মানে যে সে পরবর্তীকালে আপনাকে সাহায্য করবে, তা কিন্তু নয়। আপনি আপনার কর্তব্যবোধ থেকে সাহায্য করেছেন, আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করেছেন, ব্যাস। এটা আপনার মনে হয়েছে যে একজন মানুষ বিপদে পড়েছে, তার পাশে থাকা উচিত, তাই করেছেন। এটাই ভাবুন। আর ভরসা রাখুন বিধাতার উপর। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই। আপনি যদি ভালো কাজ করেন তার ফল একদিন না একদিন ঠিক পাবেন। আর আপনি যদি খারাপ কাজ করেন, কাউকে যদি ঠকান, কারোর সাথে যদি অন্যায় কাজ করেন, সে শাস্তি আপনাকে পেতে হবে। কারণ ওই মানুষটা ছেড়ে দিলেও বিধাতা ছেড়ে কথা বলবেন না। বিধাতা কাউকে ছেড়ে দেয় না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হয়তো আপনার শাস্তি, আপনি যদি অনুতপ্ত হন, আপনি যদি বুঝতে পারেন যে না এটা ভুল হয়েছে, আপনি যদি সেই মানুষটার কাছে ক্ষমা চান, তাহলে হয়তো আপনার যে বড় পরিমাণ শাস্তি আপনার জন্য বরাদ্দ ছিল, সেখান থেকে হয়তো শাস্তির ভাগটা একটু কমতে পারে, যেহেতু মানুষ আপনাকে ক্ষমা করে দিল তাই। কিন্তু কিন্তু এমনটা নয় যে বিধাতা আপনাকে পুরোটাই ছেড়ে দেবেন। কারণ আপনার কারণে একজন চোখের জল ফেলছে, আপনি একজনের দীর্ঘ নিঃশ্বাসের কারণ। তাই জেনে রাখুন, এ শাস্তি আপনার পেতেই হবে, এ শাস্তি আপনার প্রাপ্য। তবে এখনও সময় আছে ভাই, আমরা যদি নিজেরা একটু শুধরে যাই আর কি, আমরা যদি ভালো চিন্তা করি, সৎ পথে চলি, ভালো কাজ করি, তাহলে আমাদের জীবনে না এই যে দুঃখ কষ্ট, এই যে জীবনে একটা অশান্তি, এই জিনিসগুলো থাকবে না ভাই। দুঃখ কষ্ট থাকবে, কিন্তু সেই দুঃখ কষ্ট নিয়ে যদি আমরা হা হুতাশ করি, টেনশান করি, তাহলে সেই দুঃখ কষ্ট কোনোদিন আমাদের ছেড়ে যাবে না। আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন, আমি চাই আপনি অনেক অনেক প্রশংসা, অনেক অনেক খ্যাতি অর্জন করুন। কিন্তু তার জন্য ভাই প্রশংসাযোগ্য কিছু কাজ তো করতে হবে। লোকে প্রশংসা করবে তখনই যখন আপনি তার উপকার করতে পারবেন, যখন আপনি তার বিপদে পাশে থাকতে পারবেন। আপনি যদি শুধু নিজের লাভটা দেখেন, নিজের স্বার্থ ফুরিয়ে গেলে সরে যান, তাহলে লোকে আপনাকে কেন মনে রাখবে ভাই? ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।